আজকে হচ্ছে 29 তারিখ আর এখন বাজে সকাল 8টা বাজতে যায়, 10 মিনিট বাকি আছে। তো মেয়েকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে, স্কুল আছে আর ওদের স্কুলে শনিবার দিন একটা প্রোগ্রাম আছে, তো তার জন্য এখন রিহার্সাল হচ্ছে। তো সেই জন্য এখন ক্লাস হবে না, শুধু রিহার্সালটাই হবে। তো 8:30 থেকে 10টা পর্যন্ত। তো এখন আপাতত ও 10টার সময় চলে আসবে, সেই জন্য এখন ওকে ভারী কিছু খাওয়ালাম না, ও এলে তারপরে খাওয়াবো। এখন আপাতত একটু বিস্কিট দিয়েছি, বিস্কিটটা খেয়ে নিক, তারপরে রেডি করবো। খেয়ে নাও মা তাড়াতাড়ি। আচ্ছা, গুড মর্নিং বলো সবাইকে, জোরে বলো। তুমি কোথায় যাবে এখন? স্কুলে যাবে। আচ্ছা, স্কুলে গিয়ে কি করবে এখন? পড়া করবে, নাচ করবে। আচ্ছা, ভেরি গুড। চলো তাড়াতাড়ি খেয়ে নাও। ঠাকুর মেনু করো। তো ও এরকম কখনোই করে না, মানে ঘুম থেকে ওঠার সময় একটু যা করে, কিন্তু তারপরে মানে ফ্রেশ করানোর পর ঠিক হয়ে যায়। কিন্তু আসলে ব্যাপার, কালকে আমি ওকে তাড়াতাড়িও ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওর তো শরীর খারাপ লেগেই আছে। ওর মুখে একটা প্রবলেম হয়েছে, মানে দাঁতে। তো তার জন্য ওকে আবার নিয়ে যাব ডাক্তারের কাছে। তো সেটার জন্য আপাতত একটা মেডিসিন চলছে, যার জন্য ওর মানে ঘুম কাটতেই চাইছে না আর কি। তো সেটাই হয়েছে ব্যাপার। যাই হোক, তো এখন 8:30 বাজে, শিখাদি এখনও আসেনি। আসলে আজকে 10টা স্কুল ছুটি, তার উপরে আজকে আবার বৃহস্পতিবার। তো আমি ভেবেছিলাম যে শিখাদি আসার মানে মেয়ে আসার আগেই রান্না খানিকটা আমি এগিয়ে রাখবো, কিন্তু বুঝতে পারছি না কতটা কি করতে পারবো, মানে কতটা এগোতে পারবো আর কি। তো যাই হোক, আসুক, তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এই যে 10টা বাজতে যায়, আর আজকে আমি যাচ্ছি ওকে আনতে, কারণ মা একটু আগেই ফিরেছে বাজার থেকে। কারণ আজকে যেহেতু 1.5 ঘন্টা স্কুল, সেই জন্য টাইমটা খুবই অল্প। তো মা ওকে স্কুলে দিয়ে তারপরে বাজারে গেছিলো, তো মা এক্ষুনি ফিরেছে। তো সেই জন্য আমি যাচ্ছি আনতে। 10টা বাজতেই যায়। তো চলো যাই, কারণ বাইরে এবার মেঘও করে আসছে, যখন তখন নামতে পারে বৃষ্টি। এই মাত্র ফিরলাম। এই যে, তো যেহেতু সকালে কিছু খাইনি, ওই জন্য ওকে এখন একটা রুটি দিয়েছি। আমিও 2 পিস রুটি আর চা নিয়ে বসেছি। এবার খেয়ে, হ্যাঁ ছোটরা চা খায় না, এবার খেয়ে তারপরে আমি যাবো রান্নাঘরে। আচ্ছা, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ওঠো। আচ্ছা, তাড়াতাড়ি ওঠো। আচ্ছা ঠিক আছে। কোথায় যাবে তুমি? আচ্ছা, ছেড়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে, ওঠো। কার ওপর রাগ হলো? পাপা? কেন, পাপা কি করলো? পাপা বকেছে? পাপা তো এখানেই নেই। কি বলে দিবি মাম্মামকে? এই যে এসে গেছি রান্নাঘরে, আর এই যে এই মাছ নিয়ে এসছে, রুই মাছ। এটা আমি রেখে দিয়েছি 3 পিস, এটা পরে করব, কাল পরশু করব। এখানে আছে লোটে মাছ, আর বলেছিলাম যদি একটু মাছের ডিম পায় আনতে। এই যে ডিম। আজকে করব হচ্ছে রুই মাছ করব, মাছের ডিমটা ভাজবো। আর এই যে বাঁধাকপি, এটা মাছের মাথা দিয়ে করব, ব্যাস। আর দেখি একটু ডাল করলেও করতে পারি, এই করব।
তো চলো রান্নাটা বসিয়ে দিই। খেলনা খেলছো? কি খেলনা খেলছো এটা? সাইকেল? কিরম করে চালাতে হয়? ব্যাস, এই যে ডালটা সিদ্ধ করলাম, আর এই প্রেশারেই আজকে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি তো শুধু পেঁয়াজ ফোড়ন দিয়েই করি। আর এই যে এদিকে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি, বাঁধাকপি বসাচ্ছি। এই যে এখন 1:45 বাজে, তাড়াহুড়ো করে কোনো রকমে আমি রান্নাটা শেষ করলাম। আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। মেয়ের খাবারটা নিয়েছি, আগে ওকে খাইয়ে দিই, কারণ প্রচণ্ড জোর ঘুম পেয়েছে। আর তারপরে 6টা থেকে ওর দিদির কাছে ক্লাসও আছে, তো ওকে খাইয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো দেখিয়ে দিই তোমাদের যে কি রান্না করেছি। ডাল, মাছের ডিম, বড়া, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, রুই মাছের ঝাল। স্নান করিয়ে দিয়েছি, এবার কি হবে? ঘুমাতে হবে। চান তো করা হয়ে গেছে, এবার কি করতে হবে? চান তো হয়ে গেছে করা, এবার কি করতে হবে বলো? নমো কি করবে? চলো। আচ্ছা, এবার সবাইকে বলে দাও যে আমি ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। বলে দাও। আমি ঘুমাতে কথা বলে যাচ্ছি। আরে বাবা, টাটা করে দাও। টাটা। চিও টমেটো। টমেটো? হ্যাঁ, তুমি টমেটোই খাও, তো তুমি টমেটোই খাও। তো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে গেলাম স্নান করতে। স্নান করলাম, পুজো দিলাম, এবার খেতে বসেছি। আর মা এখন মেয়ের কাছে শুয়ে আছে ওই ঘরে। আমি খেয়ে উঠে তারপরে মেয়ের কাছে গেলে তারপরে মা শুতে যাবে। তো আমি খেয়ে নিই, তারপরে আমি একেবারে সন্ধ্যাবেলা আসছি। তো এই সবে উঠলাম ঘুম থেকে, আমি মেয়ে দুজনেই একসাথেই উঠেছি। আর এখন বাজে 5টা, আর এবার ও 6টা থেকে দিদির কাছে পড়া আছে, পড়া নাচ সব একসাথে। তো এখন দেখি ওকে অল্প একটু কিছু খাওয়াবো, খাইয়ে তারপরে পাঠাবো। কোথায় যাবে বলো? স্কুলে? কি কোথায় যাবে এখন? ম্যামের কাছে। ম্যামের কাছে? গাড়ি কেন নিচ্ছ? ম্যামের কাছে গিয়ে কি করবে? ডান্স করবো আর পড়া করবো। ডান্স করবে আর পড়া করবে? মা, গাড়ি কেন দিচ্ছ ওইটা? তাই দিচ্ছি না বাবা, এটা নাচ করছি। ও ভাই, ডান্স করবে আর পড়া করবে? মেয়ে রেডি যাওয়ার জন্য। আর আজকে আর ব্যাগ লাগবে না, কারণ কালকে ওর স্কুলে একটা প্রজেক্ট জমা দিতে হবে, তো শুধু আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস লাগবে, সেটুকুই পাঠাচ্ছি। তো ও মা গেছে ওকে দিতে, আর আমি আপাতত একটু দুধটা জাল দিতে বসিয়েছি, আর ওদিকে আমি এখন আলমারিও গোছাচ্ছি। এই হচ্ছে আমার আলমারির অবস্থা, 2 দিন বাদে বাদেই গোছাতে হচ্ছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। আর বিশেষ করে এই ড্রয়ারটা, যেটার মধ্যে আমি আমার সব কসমেটিক্স রেখেছি, এত মেসড আপ হয়ে আছে, মানে কিচ্ছু পাচ্ছি না, একটা যেটা দরকার সেটা করছি, কিচ্ছু পাচ্ছি না। আর এইগুলোই আজকে গোছাবো। তো মোটামুটি কিছুটা গুছিয়েছি। এই যে এই এটার মধ্যে লিপস্টিকগুলো রেখেছি,
কাজল, এটাতেও আমার মিনি লিপস্টিকগুলো আছে, এটাতে আছে নেল পালিশ, এইটাতে প্রাইমার, ফেস প্যাক, আইশ্যাডো, ব্লাশ এগুলো, আর এটাতে এই আরও 2-3টে লিপস্টিক, ক্রিম, এরকম কুচখাট জিনিস। এই মানে ড্রেসিং টেবিলটা ইউজ না করতে পেরে এত মুশকিল হয়েছে যে একটা ড্রয়ারের মধ্যেই সব রাখতে হচ্ছে, যদিও বা পাশে আরেকটা আছে, কিন্তু ওর মধ্যে আবার কাগজপত্র রাখা আছে দরকারি সব, সৌরভের আমার, তো সেই জন্যই একটা ড্রয়ারই ভরসা আপাতত। তো আলমারিটা হওয়ার পরে এবার ড্রেসিং টেবিলে এই দুটো ড্রয়ারে যা ছিল সেটাই গোছাতে বসেছি। এই যে দেখো, এখানটা মানে এই দুটো পুরো জবরজং ছিল, মানে এটা রেখেছি, আর এই বক্সগুলোতে গুছিয়ে আমার আর মেয়ের কিছু অর্নামেন্টস রেখেছি। এই যে এটাতে আছে দুল, এইটাতে আছে যে সব সময় আমি যে দুলগুলো ইউজ করি, ঘরে টরে পরি, সেইটা। আচ্ছা, এইটাতে আছে মেয়ের মাথার সব ব্যান্ড, এটাতে আছে আমার বড় যে দুলগুলো সেটা, এটাতে রেখেছি কাপড়ের যে ইয়েগুলো হয় আর কি, হারগুলো, সেটা, এটা মেয়ের একটা হাতের, এই ব্যাগটা আমার গিফটে পাওয়া, এটা রাখিতে দাদা আমাকে দিয়েছে, দাদা মানে মেয়ের স্যার আর কি, দাদা আমাকে রাখিতে এটা দিয়েছে। এটা এই ব্যাগগুলো ভীষণ ইউজফুল, বিশেষ করে এই সব জিনিস রাখার জন্য তো খুবই ইউজফুল। আচ্ছা, এইটাতে আছে এই ছোটোখাটো হার, এই মঙ্গলসূত্র টাইপের যে এগুলো হয়, এগুলো আছে প্রচুর, কিন্তু মানে কোনোটাই পড়ি না আর কি, মানে সত্যি কথা আমার মনেই থাকে না পড়ার কথা। আচ্ছা, এটাতেও আছে দুল, এইটাতে আছে ক্লিপ, সেফটি পিন, এটা একটাতে ধরেনি সেই জন্য দুটোতে রেখেছি। এই আর এটাতে কি আছে, ও আচ্ছা, এটাতে আছে গার্ডার। এই আপাতত এতক্ষণ ধরে, ও আচ্ছা সরি, এদিকেও আছে, এটাতে আছে মাথার ব্যান্ড, ক্লাচ, মেয়ের চুড়ি, আর এইটাতে এটাতেও আছে হার। তো আপাতত এইগুলো সব বক্সে আপাতত এতক্ষণ ধরে সব গুছালাম, এবার এগুলোকে এখানে রাখবো। তো মেয়ের আসার সময় হয়ে গেছে, 8টা বাজতে যায়, এখানে তাড়াতাড়ি করে নিই, তারপরে যাব। তো এখানে আগে এগুলো চট করে নিই, কারণ ওরা আসার সময় হয়ে গেছে, আর ও যদি এগুলো দেখে তাহলে আর একটা জিনিসও অস্ত থাকবে না। এখন আসলে আমি এগুলো গোছানোর সময় করে উঠতে পারছি না, কারণ ও বেসিক্যালি দিদির কাছে যখন যাচ্ছি ওই টাইমটুকুই আমি পাচ্ছি, আর ও দিদির কাছে যায় হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার। তো যেহেতু এখন রিসেন্ট এই মাস থেকে ওকে আঁকাতে দিয়েছি, তো সেই জন্য রবিবার 2 ঘন্টা 10টা থেকে 12টা আঁকা নাচ একসাথে, আর হচ্ছে বৃহস্পতিবারও 2 ঘন্টা 6টা থেকে
কি কোনো দিন 7টা থেকে 9টা, 6টা থেকে 8টা এরকম আর কি, নাচ পড়া দুটো একসাথে। তো রবিবার সকালের টাইম, সেই টাইমে তো আমি এগুলো নিয়ে বুঝতে পারবো না, তখন ঘরের অন্য কাজ থাকে, রান্না টান্না সেই সব থাকে। তো যার জন্য আমি আজকে ঠিকই করেছিলাম যে আজকে আমি এইটা গোছাবোই, কারণ এটা একেবারে এত অগোছালো হয়ে আছে, আমি একটা জিনিস পাচ্ছি না খুঁজে। তো সেই জন্য মানে মেয়ে যখন থেকে গেছে, ওকে পাঠিয়েছি, তখন থেকে আমি গোছাতে শুরু করেছি। আলমারি গোছালাম, তারপরে এখানে হাত দিলাম, এই করতে করতে দেওয়া 8টা বাজতে যায়। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এগুলো চট করে গুছিয়ে নিই, তারপরে যাব মেয়ের রাত্রিবেলা করবো, ইচ্ছা আছে একটু ওই খিচুড়ি মতো করে দেওয়ার, কারণ তোমাদের বললাম আমি যে ও খেতে পাচ্ছে না সেরকম কিছু, মানে সলিড ফুড চিবোতে পারছে না। তো সেই জন্য ওকে ফেনা ভাত এই ধরনেরই দিচ্ছিলাম। ডালিয়াটা দিয়েছিলাম, কিন্তু ডালিয়াটাও খায় না, একদমই খেতে চাইছে না। তো সেই জন্য আজকে একটু খিচুড়ি মতো করে দেবো। তো এখানটা আগে করে নিই, দেখি যদি সবজি সেরকম পাই তবে, তা না হলে আর কী করে করবো, দেখা যাক কী করি, কিছু তো একটা বানাতেই হবে ওর জন্য রাতে। তো যাই হোক, করে নিয়ে আগে চলো। তো আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই যে যেটা দেখছো, এইটা মেয়ের যে বললাম প্রোগ্রাম আছে শনিবার, সেদিনকে এটা লাগবে। তো যখন ওকে সাজাবো তখনই তোমাদেরকে বলবো যে কি সাজছে কি করছে। এই যে সব হয়ে গেছে, মানে আমার অবস্থা বোঝে, আমাকে চিরুনিটাও পর্যন্ত আলমারি মাথার উপর তুলে রাখতে হচ্ছে, কারণ চিরুনিগুলো নিয়ে কোথায় কোথায় লুকিয়ে রাখে খুঁজে পাওয়া যায় না। আর এই যে এই ড্রয়ারটা তো এমনি পুরোই ফাঁকা হয়ে গেছে, কয়েকটা কাগজ আছে, এটা স্কুলের আইডি কার্ড, আমার 3টে ক্লাচ। সবসময় তো আর ব্যাগ খুলে করে বার করা সম্ভব না। এইভাবে রেখেছি। আর এইটা বোধহয় তোমাদেরকে দেখাইনি, এইখানে এইগুলো এ করে আটকে, এটার মধ্যে এই যে টিভির আর এসির রিমোট রেখেছি। এইটা ওর ওই আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যাগটার মধ্যে ঢোকাবো, ওইটা দিদির কাছে নিয়ে গেছে, ওইগুলো এটা ঢোকাবো। আর এই ব্যাগটার মধ্যে আছে হচ্ছে ওর ওই রোজ যে কাটার দিয়ে ওর চুল বাঁধি সেই। তো যাই হোক, এই যে দেখো 8টা বেজে গেছে, মা চলে গেছে আনতে। তো মা চলে গেছে ওকে আনতে, আর আমি মাকে বললাম যে যদি একটু গাজর পায়, গাজর ক্যাপসিকাম নেই। আর আজকে যে লোটে মাছটা এনেছি ওটা কালকে করব, তো লোটে মাছটা আমি বেগুন দিয়ে করি। তো বললাম বেগুন পেলে বেগুন নিয়ে আসবে। তো মা আগে দেখি কি পায় না পায়, তারপরে আমি ওর খিচুড়িটা বসাবো। তো মা যতক্ষণে আনছে ততক্ষণ আমি খাবারগুলো গরম করে নিই। ডালটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। দেখো কাণ্ড, মানে কি বলবো, আমার মেয়ে ওর খেলনা রান্নাবাটি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। মানে ওকে নিয়ে নাও যে কখন কি করে বসে কোনো ঠিক নেই। এসে গেছে আমার উড়নচণ্ডী। আর এই যে দেখো আমি ওখানটা গুছিয়েছি না, ওর এই দুখানা বেরিয়েছে খেলনা, যা উড়ে যাচ্ছে, টাকাটা উড়ে যাচ্ছে। দেখ এই যে এই বন্দুকটা, এইটা দিদি দাদা ওরা ওকে গত বছর পুজোতে এটা দিয়েছিল, তখনও এটা নিয়ে ঠিক খেলতে পারতো না, বুঝতে পারতো না যে এটা নিয়ে কীভাবে খেলে। তো আজকে ওখানটা গোছাতে এটা ওখান থেকে বেরোলো। এটা নিয়ে কী করে খেলো মা, দেখিয়ে দাও তো। দেখাও, ওরকম না, কীরকম করে দেখালাম, হচ্ছেই না আসলে, এটাকে প্রেস করতে পারছে না। তো আচ্ছা তুমি এমনিই করো, তুমি যেরকম করছিলে অমনি করে করো। ঢিসুম ঢিসুম, এটা দিয়ে ঢিসুম ঢিসুম করে। ও
এই যে মা নিয়ে এসছে বেগুন, ক্যাপসিকাম, গাজর, আর এটার সাথে সাথে চুড়মুড়ও নিয়ে এসছে, খিদে পেয়ে গেছে। আমার আর মার জন্য চুড়মুড় নিয়ে এসছে, আর মেয়ের জন্য ফুচকা। ঝাল দিয়েছে? আমারটা ধরো। কেমন ফুচকা? ভালো? খাও। এই যে এগুলো রেখে দিলাম, আর আপাতত এই 2-3টে বিনস, গাজর, আলু এই দিয়ে ওকে আমি খিচুড়িটা বানিয়ে দিচ্ছি। যে এখানে আমি চাল, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল একসাথে ধুয়ে নিয়েছি। তো আগে আমি এটা সেদ্ধ করে নেবো, ততক্ষণে সবজিগুলো কেটে নেব। এই যে এটা সেদ্ধ করে রেখেছি, আর এখানে তেলের মধ্যে অল্প একটু আদা বাটা দিয়েছি, সামান্য, ব্যাস। দিয়ে সবজিগুলো দিয়ে একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, কারণ আমি ওই চাল ডালটা যখন বসিয়েছিলাম তখনই আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে আর দিলাম না। তো সিদ্ধ হয়ে যাক। এই যে এটা হয়ে গেছে। তো মেয়ের খিচুড়িটা হয়ে গেছে, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। এটাতে আমি কিছুই না, শুধু নুন আর হলুদ ছাড়া আর কিচ্ছু দিইনি, আর একটু আদা বাটা দিয়েছি, ব্যাস। এটা নামিয়ে নিই। এই যে মেয়ের খাবারটা নিয়ে নিয়েছি। তো আর এখানে অল্প একটু রেখে দিয়েছি, এটা ভাবছি কালকে ওকে আমি টিফিনে দিয়ে দেবো। তো খাইয়ে দিই। আর এই যে দেখো 9:30 বাজে, তো ওকে খাইয়ে তারপরে আমি আসছি। এই সবে মেয়েকে খাইয়ে উঠলাম, 10:20 বাজে। আর মেয়ের যেই আর্ট অ্যান্ড ক্রাফট যেটা বললাম, ওইটা হচ্ছে এই যে ওর আর্ট অ্যান্ড ক্রাফটের সবটাই দিদিই বানিয়ে দেয়, এটাও দিদি বানিয়ে দিয়েছে। তো এই যে এটা, তো এখন ওকে ফ্রেশ করাবো, ওষুধ খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।